হ্যালো ভিউয়ার, দিস ইজ হারুন। ওয়েলকাম টু learn24bd.com। হাউ টু কোয়েশ্চেন ইন লারাভেল সিরিজের আজকে নতুন একটা পর্বে আপনাদেরকে স্বাগতম। ভিউয়ার, আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন আছে, সেখান থেকে আপনি সাবস্ক্রাইব করে নিতে পারেন। এবং বিশেষ করে অনুরোধ রইল, আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের পেজের সাথে যুক্ত হন নাই তারা অবশ্যই আমাদের পেজটাকে লাইক করে যাবেন। সেক্ষেত্রে আমাদের রিসেন্ট যে টিউটোরিয়ালগুলো আসছে বা ভবিষ্যতে কী আসছে না আসছে সব কিছুর খবর পেতে আপনার ফেসবুকে আমাদের যে অফিসিয়াল পেজটা আছে সেটা হচ্ছে facebook.com/learn24bd অফিসিয়াল। সেটা আপনারা ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন ফেসবুক পেজটার। সেখান থেকে আপনারা এই পেজের সাথে যুক্ত হয়ে যাবেন। আপনারা যদি ফার্দার সামনে যদি আরও টিউটোরিয়াল পেতে চান অবশ্যই পেজটাকে লাইক করে দেবেন। তো আজকের পর্বে খুব সিম্পল একটা ট্রিক্স আমরা শিখবো। আজকে শিখবো হচ্ছে হাউ টু এনাবল কোয়ারি লগ ইন লারাভেল ফ্রেমওয়ার্ক। সো কোয়ারি লগ সম্পর্কে আগে একটু জেনে নিই, আসলে কোয়ারি লগটা কী। তো আমরা লারাভেল ফ্রেমওয়ার্কের মধ্যে হয়তো কোয়ারি বিল্ডার ইউজ করছি কিংবা আমাদের লারাভেল এলিকুয়েন্ট ইউজ করছি। এক্ষেত্রে হচ্ছে কি, আমরা যদি একটু কমপ্লেক্স এলিকুয়েন্ট রিলেশনশিপ কিংবা হতে পারে সেটা আমরা কোয়ারি বিল্ডার নিয়ে কোনো একটা কোয়ারি করেছি, কিন্তু এটার অ্যাকচুয়াল যে এসকিউএল কোয়ারিটা সেটা আমরা কিভাবে দেখব, অর্থাৎ ওই কোয়ারি লগটা আমরা কিভাবে এনাবল করতে পারি লারাভেলের মধ্যে, সেই বিষয়টা আমরা হাতে কলমে দেখব। তো লেটস গেট স্টার্টেড, শুরু করি। তো আমি দেখতে পাচ্ছেন একটা লারাভেল 5.8 সর্বশেষ যে ভার্সনটা আছে সেটা আমি পিসিতে ইনস্টল করা আছে আমার। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা গেট রাউট কন্টাক্টস নামে গেট রাউট, এখান থেকে আমি কি করেছি, আমার কন্টাক্ট এই পেজটাকে জাস্ট রিটার্ন করেছি। এখানে কিছু নেই, আমি একটা হেডলাইন দিয়েছি। এখন আমরা হচ্ছে কি, আমরা কিছু এলিকুয়েন্ট কোয়ারি লিখব আমাদের কন্ট্রোলারে। সেই কোয়ারিগুলো আমরা যে অ্যাকচুয়াল যে র এসকিউএল কোয়ারিতে কীরকম আউটপুট আসে সেটা আমরা দেখব। তো এটা এনাবল করার জন্য আমরা রাউট ফাইলের মধ্যে আমরা একটা কোড লিখব। সেটা হচ্ছে আমরা লিখে হচ্ছে ডিবি ক্লাস থেকে একটা লিসেনার আছে, অর্থাৎ লিসেন। এখান থেকে আমরা করব কি, একটা এনিমেস ফাংশন এখানে বাইন্ড করে দিব, যেখান থেকে আমরা এখানে এর কোয়ারিটা পাবো। দ্যাটস সুপার সিম্পল। এখান থেকে আমরা বার ডাম্প করি, আমরা কোয়ারিটাকে বার ডাম্প করি। খুব সিম্পল একটা কোড আপনারা দেখতে পাচ্ছেন। ডিবি অর্থাৎ কোয়ারি বিল্ডারের যে ডিবি ক্লাসটা আছে সেই ডিবি ক্লাসে একটা লিসেন নামে একটা মেথড আছে, যেটা একটা কলব্যাক একটা এনএমএস ফাংশন সে অ্যাকসেপ্ট করে। আমরা ফাংশনটার মধ্যে, আমরা এই কলব্যাক ফাংশনের মধ্যে আমরা পাবো হচ্ছে কোয়ারিটাকে পাবো, এবং ওই কোয়ারিটাকে আমরা ভার ডাম্প করছি। দ্যাট মিনস আমার প্রজেক্টের মধ্যে আমি যে কারেন্ট রাউটটাকে অ্যাক্সেস করি না কেন, সেই কারেন্ট রাউটের ভিত্তিতে আমার কি স্কুয়েল অর্থাৎ কি আমার কোয়ারি চলছে, অর্থাৎ এটা এলিকুয়েন্ট কোয়ারি হতে পারে কিংবা কোয়ারি বিল্ডারের মাধ্যমে আপনার নিজস্ব কোনো কোয়ারি হতে পারে। সে ওই কারেন্ট কনটেক্সটের জন্য যে এলিকুয়েন্ট কোয়ারিটা বা আপনার কোয়ারি বিল্ডার যেটাই হোক না কেন, যেটা এক্সিকিউট হবে কন্ট্রোলার থেকে, সে সবগুলো কোয়ারির লগগুলো আপনাকে প্রদর্শন করাবে। তো আরেকটু প্র্যাকটিক্যালি আমরা দেখে নিই। তো আমরা কি করেছি, আমাদের web.php-তে আমি জাস্ট এই লিসেনারটা বসিয়েছি যাতে করে আমরা আমার এক্সিকিউট কোয়ারিগুলোর যে র এসকিউএল কোয়ারি আছে সেটা আমরা দেখতে পাই। তো এখন অ্যাকচুয়ালি এটা কাজ হচ্ছে কি না সেটা আমরা কীভাবে বুঝবো। তো আমি দেখতে পাচ্ছেন এই ভিউটা আমি রিটার্ন করিয়েছি আমার, অর্থাৎ স্ল্যাশ যখন কন্ট্যাক্টসটা আমরা অ্যাক্সেস করছি, আমরা এই মেথডের মাধ্যমে আমরা কন্ট্যাক্ট ভিউটাকে রিটার্ন করাচ্ছি। তো এর আগে করে আমরা একটা কোয়ারি লিখি। তো আমাদের একটা কন্ট্যাক্ট আপনারা একদিন দেখতে পাচ্ছেন আমার কিছু মডেল আছে। তো আমি এখানে কি করছি, আমার কন্ট্যাক্ট যে মডেলটা আছে সেখান থেকে আমি এলিকুয়েন্টের যে অল মেথডটা আছে, তো এটা করলে কি হয়, এটা করলে হচ্ছে আমরা পাই হচ্ছে কি, আমাদের মডেল থেকে আমাদের ট্যাবল থেকে সবগুলো রেকর্ড আমরা তুলতে পাই। তো এটা খুবই সিম্পল একটা কোয়ারি, যেটা আমরা র কোয়ারিতে লিখলে আপনারা জানেন সিলেক্ট অল ফ্রম কন্ট্যাক্টস এটাই আসে। তো অ্যাকচুয়ালি আমরা এটা যখন এক্সিকিউট করাই, আমি এখান থেকে কিছু পাস করাচ্ছি না। আমি বলেছি যে আমার কারেন্ট যে রাউটটা আছে সেই রাউটটা অ্যাক্সেস করার সময় সে কি এলিকুয়েন্ট কোয়ারি কিংবা কোয়ারি বিল্ডার যেগুলো এক্সিকিউট হবে সে সবগুলো লক করবে। সো এখানে আমি এখানের কোনো ডেটা কিন্তু পাস করাচ্ছি না। তাহলে আমরা একটু রিলোড করে দেখি, এটা আমাদের পাচ্ছে না। আমি এখানে কন্ট্যাক্ট যে মডেলটা আছে সেটাকে ইম্পোর্ট করতে ভুলে গিয়েছিলাম। এখন যদি আমি একটু রিলোড করাই,
তো দেখতে পাচ্ছেন আমার যে কোয়ারিটা আছে সেই কোয়ারিটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা যে সিলেক্ট অল ফ্রম কন্ট্যাক্টস, খুবই সিম্পল। তো এটা আমি একটা ভেরিয়েবল নিয়ে নিই, আই থিঙ্ক সো। তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমি বারডাম করাতে টোটাল জিনিসটা আমি এখানে পাচ্ছি। এখানে আমি টোটাল অবজেক্টটাকে পাচ্ছি। তো এখানে যদি আমি চাই যে এই জায়গায় আমি যে কোয়ারিটা পাচ্ছি, তো এই কোয়ারি থেকে আমরা জাস্ট এসকিউএলটাকে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যখন টোটাল বারডাম করেছি এখানে অনেকগুলো প্রপার্টি আছে এই অবজেক্টের মধ্যে, টোটাল কখন এক্সিকিউট হয়েছে এবং অনেকগুলো প্যারামিটার আপনি এখানে পাবেন অবজেক্টের। তো এখানে আপনি আমরা যেটা নিব সেটা হচ্ছে এসকিউএল প্রপার্টিটাকে। তো আমরা ওইটাই নিচ্ছি, যে কোয়ারিটাকে পাচ্ছি সেখান থেকে আমি জাস্ট এসকিউএল পার্টটাকে নিচ্ছি। তাহলে হবে কি আমরা এত লম্বা কোনো আউটপুট পাবো না, জাস্ট এক্স্যাক্টলি আমাদের যে কোয়ারিটা সেই কোয়ারিটার আউটপুট অর্থাৎ যেটা এক্সিকিউট হয়েছে এলিকুয়েন্টের সেটা আমরা পাচ্ছি। তো আমরা আরেকটু ড্রাইভ করি। তো আমরা যদি এখন আরেকটা জিনিস লিখি যে এটা আমি এখন আমি কী করছি, কন্ট্যাক্ট এর ফাইন্ড মেথডটাকে কল করি। ধরেন আমরা 2 নম্বর রেকর্ডটাকে খুঁজছি। তো এক্স্যাক্টলি আমরা হয়তো এই জিনিসগুলো লিখতে অভ্যস্ত, কিন্তু এর বিহাইন্ড দ্য সিনস যে কোয়ারিগুলো এক্সিকিউট হচ্ছে সেগুলো খুব সহজে আমরা দেখতে পাচ্ছি। দেখেন আমি এখানে কিন্তু এটার জন্য একটা কোয়ারি এক্সিকিউট হচ্ছে এবং এটার জন্য কোয়ারি একটা এক্সিকিউট হচ্ছে। তো এটার যে র ফরম্যাটের এসকিউএলটা সে কীভাবে আসলে এক্সিকিউট করছে লারাভেল বিহাইন্ড দ্য সিনস, সে কিন্তু এই কোয়ারিটাকে সে এক্সিকিউট করছে। দ্যাটস আ সুপার কুল ইন্টারেস্টিং ম্যাটার। তো এখন আর2 আমরা দেখি যে এখন আমার এখানে দেখতে পাচ্ছেন দুইটা মডেল আছে, একটা ডিভিশন, একটা হচ্ছে ডিস্ট্রিক্টস। সো ডিভিশনের অনেকগুলো ডিস্ট্রিক্টস থাকে। তো এখানে আমি কি করেছি, ডিভিশনের মধ্যে একটা আমি রিলেশন করেছি 1 to many, একটা ডিভিশনের অনেকগুলো ডিস্ট্রিক্ট থাকে। সো আমি কি করব, আমার এই ডিভিশন যে মডেল আছে সেখান থেকে আমি 11 লোডিং করছি। তো আমার রিলেশনটা হচ্ছে ডিস্ট্রিক্টস, দেন আমি ডিভিশন জাস্ট একটা ডিভিশনকে নিব। ধরেন আমি ফাইন্ড হোয়ার আমি ফাইন্ড মেথডটাকে কল করি 1 এক নম্বর ডিভিশনের সবগুলো ডিস্ট্রিক্ট সহকারে আমি কিন্তু এটাকে লোড করাচ্ছি। তাহলে দেখি আমাদের কি আউটপুট আসে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা করে এক্সিকিউট হয়েছে। আমি যদি এর আগে দুইটা লাইনকে যদি আমি কমেন্ট আউট করে দিই তাহলে এক্স্যাক্টলি আমার এই একটা কাজের জন্য, অর্থাৎ আমি 1 নম্বর ডিভিশনটাকে তুলে আনছি, সাথে এর রিলেশন অনুযায়ী আমাদের কোন কোন ডিস্ট্রিক্টসগুলো আছে সেগুলো কিন্তু একসাথে তুলে আনছে। তো বিহাইন্ড দ্য সিনস কিন্তু আমার এই রিলেশনের জন্য সে কিন্তু দুইটা কোয়ারি এক্সিকিউট করাচ্ছে এবং আলটিমেটলি আমরা যখন এটা যদি আমি একটু পরে দেখাবো, এটা যদি জাস্ট আমি জেসন আগে যখন রিটার্ন করব তখন অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারবো আসলে আমাদের আউটপুটটা কীরকম হচ্ছে। তো এখানে ফার্স্ট যে কোয়ারিটা এক্সিকিউট হচ্ছে এটা অ্যাজ ইউজুয়াল, যেহেতু আমরা হোয়ার আইডি ইকুয়াল 1 অর্থাৎ 1 নম্বর আইডিটাকে ধরে আমি কোয়ারি চালাচ্ছি, সিলেক্ট ফ্রম ডিভিশন হোয়ার ডিভিশন আইডি ইকুয়াল আমরা যে কোয়ারি প্যারামিটার দিয়ে যেটা পাঠাচ্ছি, দ্যাট মিনস আমরা 1টাকে পাঠাচ্ছি সে 1 নম্বর ডিস্ট্রিক্টে, সেটা অ্যাজ ইউজুয়াল আমাদের এসকিউএল কোয়ারিটা হচ্ছে এটা, এবং সেটার করসপন্ডিং যে ডিস্ট্রিক্টগুলো আছে সেটার জন্য সে কিন্তু এই এসকিউএল কোয়ারিটা চালাচ্ছে। তো বিহাইন্ড দ্য সিনস কিন্তু লারাভেল আপনাকে অলরেডি সবগুলো রেডিমেড তৈরি করে দিচ্ছে, লারাভেল এলিকুয়েন্ট। দ্যাটস এ সুপার পাওয়ারফুল থিংস ইন লারাভেল। তো লারাভেল ফ্রেমওয়ার্কের এলিকুয়েন্ট একটা শক্তিশালী একটা জিনিস বলা চলে। তো এই সিম্পল একটা লাইনের জন্য কিন্তু আমরা কোয়ারিগুলো সবগুলো করে দিচ্ছে। তো এখন এটা নট অনলি আমার লারাভেল এলিকুয়েন্ট, আমাদের এখানে কমপ্লেক্স কোনো কি হতে পারে, লারাভেল এলিকুয়েন্টের মধ্যে রিলেশনশিপ হতে পারে, সবগুলো বিহাইন্ড দ্য সিন যে কোয়ারিগুলো চলছে। তো এটা এই জন্য আপনাদেরকে দেখানো হচ্ছে, কেননা আপনারা বলতে পারেন এটা আমার দেখার প্রয়োজনটা কি। দেখার প্রয়োজন এরকম হয়ে থাকে যে ধরেন আমরা একটা রিপোর্ট করতে যাচ্ছি যেখানে একটা কমপ্লেক্স
কোয়ারি আমাকে রিলেশনশিপের মাধ্যমে করতে হচ্ছে কিংবা কোয়ারি বিল্ডারের মাধ্যমে করতে হচ্ছে, সেক্ষেত্রে হয়তো আমার যদি ডিরেক্টলি সিনট্যাক্স কোনো এরর না হয়ে যদি আমার কোনো লজিক্যাল এরর হয়, অর্থাৎ দ্যাট মিনস আমি এক্সপেক্টেড যে কোয়ারির রেজাল্টটা পাওয়ার কথা সে কোয়ারির রেজাল্টটা পাচ্ছি না কোনো কারণে, সেক্ষেত্রে আমি যদি লক করি সেক্ষেত্রে আমি অ্যাকচুয়াল যে র কোয়ারিটা এসকিউএল কোয়ারিটা সেটা কীরকম হচ্ছে সেটা যখন আমরা দেখব তখন আমাদের লজিক্যাল আমাদের যে এররগুলো আসবে সেই এররগুলোকে ফাইন্ড আউট করা আমাদের পক্ষে খুবই ইজি হবে। এই কারণে আসলে কোয়ারি লকটা করা। তো এখন যদি আমরা একটু লারাভেল কোয়ারি বিল্ডারের মাধ্যমে একটা কোয়ারি লিখি, তো আমি এটাকে আপাতত করে দিচ্ছি। কোয়ারি বিল্ডারের মাধ্যমে একটা কোয়ারি লিখেছি, জাস্ট এখানে লেফট জয়েন করেছি ডিস্ট্রিক্টগুলোকে। তো এখন যদি আমি এটাকে রিলোড করাই, দেখতে পাচ্ছেন অ্যাকচুয়াল যে আমার এই কোয়ারি বিল্ডারের জন্য যে লারাভেল যে র কোয়ারিটাকে আমাকে এক্সিকিউট করা বিহাইন্ড দ্য সিনস করে দিচ্ছে সেটা হচ্ছে আমার এই এসকিউএল কোয়ারিটা। আশা করছি আপনারা ধরতে পেরেছেন। তো আমি একটু আগে যেটা বলছিলাম, আমরা যখন এলিকুয়েন্টের এই রিলেশনশিপের মধ্যে ওয়ান টু মেনি রিলেশনশিপের মধ্যে আমি যখন উইথ দিয়ে এই ডিস্ট্রিক্টগুলো তুলে আনছিলাম তখন কিন্তু দুইটা কোয়ারি লক পাচ্ছিলাম। একটা কোয়ারি লক হচ্ছে আমার যে ডিভিশনটাকে আমি ফাইন্ড আউট করছিলাম 1 নম্বর ডিভিশন, এবং তার করেসপন্ডিং যে ডিস্ট্রিক্টসগুলো আছে সেগুলো আমরা এই কোয়ারির মাধ্যমে পাচ্ছিলাম। এখন আমরা যদি এতটুকু রেজাল্টটাকে যদি আমি রিটার্ন করাই, তো আমি রিটার্ন করার আগে রিটার্ন করাচ্ছি ফার্স্টে। আমি এখানে আউটপুটটা খুবই আগলেই টাইপের পাচ্ছি। তো আমি আপাতত এখান থেকে ওয়েব থেকে আমার এই লকটাকে আপাতত আমি এটাকে ডিসেবল করে রাখছি। তো অ্যাকচুয়ালি বিহাইন্ড দ্য সিনস যেটা হচ্ছে, আমি এই কোয়ারিটাকে যখন আমি এই লারাভেল ইকুয়েন্টের এই লাইনটা যখন আমি এক্সিকিউট করাচ্ছি, সে কিন্তু 1 নম্বর ডিভিশনটা সে তুলে আনছে ডাটাবেসে। দেখতে পাচ্ছেন বরিশাল ডিভিশন। ওই ডিভিশনের আমরা এই লাইনের জন্য দুইটা কোয়ারি পাচ্ছিলাম। একটা কোয়ারি হচ্ছে সেই ডিভিশনটাকে তুলে আনছে এবং তার করেসপন্ডিং যে ডিস্ট্রিক্টগুলো আছে সেগুলো আনছে। তো দুইটা কোয়ারি সে এক্সিকিউট করার পর সে কিন্তু আপনাকে তার রিলেশনশিপের যে এখানে আমরা ডিভিশনের মধ্যে রিলেশনশিপের যে মেথডটা করেছে সেই মেথডটাকে একটা কি করে তার যে টোটাল কালেকশনটা আছে ডিস্ট্রিক্টের এই ডিভিশনের আইডির উপর বেস করে সে সবগুলো কিন্তু আপনাকে অটোমেটিকলি করে দিচ্ছে। দ্যাটস সুপার কুল ট্রিক্স অর্থাৎ সুপার কুল থিংস ইন লারাভেল ফ্রেমওয়ার্ক, দ্যাটস এলিকুয়েন্ট, একটা খুব পাওয়ারফুল একটা টুলস। তো আশা করছি আজকের এই টিউটোরিয়াল থেকে অর্থাৎ আজকের এই পর্ব থেকে আপনারা হাউ টু এনাবল কোয়ারি লক ইন লারাভেল ফ্রেমওয়ার্ক সম্পর্কে খুবই ইজিলি আপনারা জিনিসটাকে ধরতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে এবং আপনি যদি এরকম আরও ভিডিও সামনে পেতে চান, আপনার একটা লাইক আমাকে ইন্সপায়ার করবে এবং আপনার মতামত অবশ্যই জানাতে ভুলবেন না। এবং ভিডিও শেষ লঙ্গে আপনার বলছি, আপনারা আর যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুকের অফিসিয়াল পেজটাকে লাইক করেন নাই, অবশ্যই আমাদের পেজের সাথে যুক্ত হবেন। সেক্ষেত্রে আমাদের বেসিক্যালি এই পর্বগুলা বিভিন্ন গ্রুপে আসলে শেয়ার করার অনেক রেস্ট্রিকশন থাকে। সেক্ষেত্রে আপনি যদি আসলে ভিডিওগুলো পেতে চান ডেইলি, সেক্ষেত্রে আপনি আমাদের পেজটাকে ফলো করতে পারেন। তো সবার সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।